আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমাদের এক্সারসাইজ 7.1 আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো এক্সারসাইজ 7.1 বলা যায় যে আমাদের এই লেকচার 3টা স্পেশালি আমাদের এক্সারসাইজ 7.1-এর আমাদের লাস্ট লেকচার বলা যায়। যত ইন্টারেস্টিং ম্যাথ আছে সবগুলো আমরা এই লেকচারে শেষ করি, আমরা মোটামুটি আমাদের নেক্সট লেকচার বা নেক্সট টপিকে আমরা মুভ অন করবো। সো এক্সারসাইজ 7.1 স্পেশালি হচ্ছে যে আমাদের ওই মান নির্ণয় করা ওই ধরনের টপিকগুলো নিয়ে ডিল করে, বাট তবুও খুচরা খাচরা কয়েকটা ম্যাথ নাম্বারের জন্য কিংবা এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস না করো তোমাদের পরে গিয়ে ধরা খেতে হবে। সো দেখবা মাই ডিয়ার স্টুডেন্টস, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ এই লেকচারটাতে আছে, তো তোমরা যদি সবগুলো করো ইনশাল্লাহ তোমাদের জন্য এটা একটা বেটার আউটকাম বহন করবে। অলরাইট, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, বেশি সময় নষ্ট না করে আমরা চলো এই লেকচারটা শুরু করে দিই। তো প্রথম যে ম্যাথটা আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের সাইন স্কোয়ার। এই যে আগের লেকচারে তোমরা যদি করে আসো এই টাইপের ম্যাথের একদম ফিলোসফিটা তোমরা বুঝতে পারবা। একটা গল্প আছে এই ম্যাথের সাথে, সো তোমরা দেখলেই বুঝতে পারবা। সাইন স্কোয়ার 10 সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 80 ডিগ্রি। রাইট, নো রিস, এইটুকু আমাদের কাছে দেওয়া আছে। রাইট, সো আমাদেরকে এই ম্যাথটা করার জন্য আমি বলছিলাম না যে নদী যেমন চায় সমুদ্রে পতিত হতে, চাঁদ যেমন প্রতিনিয়ত তার ইচ্ছা করে হচ্ছে তার সূর্যের কাছে যেতে, তুমি নর্মালি দেখো দিন যেমন চায় পৌঁছে যেতে চায় রাতের কাছে, তুমি তেমনই দেখবে সাইন চাইবে তার কজের কাছে পৌঁছে যেতে। যেখানে দেখবে সাইন সেখানে চাইবে কজ। তার মানে সাইন এবং কজের যে আসলে টান এবং মেলবন্ধন, সেটা তুমি ইউসুফ জুলেখা কিংবা তুমি যে রোমিও জুলিয়েটের যে সম্পর্ক তার সাথে তুমি এতটুকুও তুমি কম গুরুত্ব দিতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি এবার চিন্তা করে দেখো তাহলে আমি যদি এখানে যে একটা সাইন দেখছি সাইন 10, তার মন আনচান করছে কোথায় তার কজ 10, তাকে খুঁজে এনে দাও, এখানে। তাহলে আমরা এই ম্যাথটার তার জন্য একটা প্রসেস করতে পারি। এখানে যেহেতু সাইন 80 আছে, আচ্ছা তুমি কি, আমি সাইন 80কে জিজ্ঞাসা করলাম, ও আচ্ছা তুমি কখনো সাইন টেনের কস 10কে তুমি কি কখনো দেখেছো? সাইন 10 তো সে তো মুচকে মুচকে হেসে সে এখনো ছদ্মবেশী বলছে, কই না তো, আমি তো দেখিনি। সো তখন সাইন 80 সে খুশি হয়ে বলছে, ও আচ্ছা আমার তো তালাশ করছে। তাহলে সে কি করে, সে দেখো ছদ্মবেশে এখনো ঘুরে বেড়ায়, এখনো সে আমাকে বলছে না যে না আসলে সে নিজেই কস 10। তো ভালো কথা, এটা আমরা দেখতে পারি। আবার এবার যদি একটা কাজ করি, এখানে হচ্ছে দেয়া আছে সাইন স্কোয়ার 20, তাহলে তার জন্য কাকে দরকার? কজ স্কোয়ার 20। তোমরা কেউ কি এখানে কজ স্কোয়ার 20কে দেখেছো? সো তোমরা কেউ কি দিতে পারো কজ স্কোয়ার 20 সন্ধান? অলরাইট, তো এখানে লিখতে পারি সাইন 90 মাইনাস 20 হোল স্কোয়ার। অলরাইট, আর এখানে আবার লিখতে পারি সাইন স্কোয়ার 30, এটা যেটা আছে, আবার এখানে আমরা লিখতে পারি প্লাস সাইন স্কোয়ার, আমরা লিখতে পারি 90 মাইনাস 30, কারণ অলরেডি এখানে একটা 60 আছে, এটা 70 30 মানে হচ্ছে 80 যেহেতু আছে, 80-র আগেরটা 70, তার আগেরটা 60, তার আগেরটা 50। অলরাইট, 30। সো এটা হচ্ছে যেহেতু এটা, তারপর এটা কত, সাইন স্কোয়ার 40 প্লাস আমরা এখানে আবার লিখতে পারি সাইন স্কোয়ার 90 মাইনাস 40। এটা অনেক হিজিবিজি হয়ে গেছে, তোমরা আশা করি ফিলোসফিটা ধরতে পেরেছো। এটা আমি একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, আশা করি তোমরা মাইন্ড করবে না। তো আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, যেহেতু এখানে সাইন স্কোয়ার 10 আছে, তো আমি এখানে দূরে রাখলাম কাকে, এখানে রাখলাম হচ্ছে সাইন স্কোয়ার 90 প্লাস 10কে, দুঃখিত 90 মাইনাস 10 হবে। ওকে, তারপর এখানে আছে সাইন স্কোয়ার 20, এখানে সাইন স্কোয়ার 90 মাইনাস 20 প্লাস আবার সাইন স্কোয়ার 90 মাইনাস 30ও লিখে দিই, প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 40। হে, খালি হিজিবিজি। সাইন স্কোয়ার 90 মাইনাস 40 এটুকু প্লাস, এবার আমরা এখানে কি করতে পারি, সাইন স্কোয়ার 30 প্লাস সাইন স্কোয়ার 40। এবার হবে শুভ বিবাহের জায়গায় গণবিবাহ। কি হবে দেখো, সাইন স্কোয়ার 10, সাইন স্কোয়ার কত আছে 90 মাইনাস 10, এবার
সাজন কি ঘর আয়া, দেখো 10 সাইন স্কোয়ার 10, আর এখানে লিখতে পারি আমরা, দেখো তো, প্লাস কজ স্কোয়ার 10। খুশি হয়ে গেছে। এবার দেখো সাইন স্কোয়ার 20 প্লাস कॉस स्क्वायर 20, पूरा माने इन संख्या को दिल वाले दुल्हनिया ले जाएंगे। साइन स्क्वायर 30 प्लस कॉस स्क्वायर 30 प्लस साइन स्क्वायर 40 प्लस कॉस स्क्वायर 40, এটা ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, অতএব চারটা কাপল। ম্যাথ শেষ। অলরাইট অলরাইট অলরাইট, এরপর একটা প্রশ্ন করব, সেটা অলরেডি বইয়েটা এসেছিল। এই যে এরকম ম্যাথটাই একটু একটু অন্যরকম ওয়েতে আর কি। চলো তাহলে এটা একটু সলভ করে আসি। প্রশ্নটা হচ্ছে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা থেকে প্লাস 4 থিটা প্লাস साइन स्क्वायर 5 थीटा डॉट 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 प्लस साइन स्क्वायर 15 थीटा इज इक्वल टू व्हाट, যেখানে थीटा इज इक्वल टू पाई ओवर 36। অলরাইট, ওকে। তো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে যে কাজটা করবো, যাদের আছে মানে আমরা আগে মনে করো যে কিছু কিছু ফ্রেন্ড আছে না, তাদের মধ্যে খুব ক্যাচাল থাকে। তো এদের মধ্যে ঝামেলা হচ্ছে কি, প্রত্যেকটা কাপলের মাঝখানে একটা গ্যাঞ্জাম আছে, অলরেডি এখানে একটা ঝামেলা আছে। তো কি করবো, আমি আগে এই গ্যাঞ্জামটাকে আগে ফিক্স আউট করে নেই, এদের মধ্যে আগে কি ঝামেলা আছে এটা একটু ঠিক করি। দেখো তো আমাদের কাছে এখান দিয়ে আছে থিটা, থিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, পাই ওভার 36। আমি একটু প্রশ্নটা আরেকবার রিচেক দিই ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। সো ইন জেনারেল আমরা দেখবো যে এটাকে আমি একবার দেখি, পাই মানে হচ্ছে আমরা কত জানি ডিগ্রিতে 180/36, এটা বইয়েটা আসছিল 13-14 সালে। সো এটা আমরা যদি লিখি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমাদের অলরেডি আমাদের কাছে এখানে আছে হাফ ডিগ্রি, সরি 36, তো ওয়েট 5 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু অলরেডি আমাদের কাছে এখানে 5 ডিগ্রি। তাহলে আমরা যদি ম্যাথটাকে এভাবে করি, যে এখানে যদি করি, তাহলে আমাদের ম্যাথটা দ্বারাই হচ্ছে সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি। তো এটা ইজ ইকুয়াল টু আমাদের কত বের করা লাগবে, তাই না? তাহলে প্রদত্ত রাশি হয়ে গেল আমাদের, এটা যা ছিল তার থেকে একটু ঝামেলা ফিক্স করলাম। এবার কি করবে, এখন তো তাদের মোটামুটি ঝগড়া বিবাদ যখন মীমাংসা হয়েছে, এখন তো তারা পারলে এখনই ছুটে যায়। তখন তারা বললো না না ইটস নট ওয়ার্কিং আউট, তখন তারা বললো না হচ্ছে না, হ্যানতেন বললো। যখন তাদের ফ্রেন্ড এসে বললো যে না, মানে ইন্টারভেন করলো, মানে যখন আমি কি এখানে জাস্ট ফিক্স করে দিলাম, ঠিক করে দিলাম, দেন এখন আবার তারা তাদের ছাড়া থাকতে পারছে না। তাহলে কি দরকার এখানে, সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এটাকে আবার কি করা যায়, এখানে সাইন স্কোয়ার 90 - 15, আবার এখানে কি করতে পারি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, আবার এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 90 - 20 ডিগ্রি, আবার এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 25 ডিগ্রি, আবার এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 90 - 25 ডিগ্রি, আবার এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 30 ডিগ্রি, আবার এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 90 - 30 ডিগ্রি। জায়গা গেল শেষ হয়ে, কোনো চিন্তার কোনো কারণ নাই, এখানে শেষ। তারপর নিচে একটু লিখে দেই সাইন স্কোয়ার 35 ডিগ্রি, আবার এখানে লিখতে পারি প্লাস সাইন স্কোয়ার 90 - 35, একটু খেয়াল করো হ্যাঁ, 90 - 35 মানে হচ্ছে আমাদের 55 ডিগ্রি। তারপর সাইন স্কোয়ার 40 প্লাস এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 90 - 40 মানে 50 ডিগ্রি। এবার দেখো চিন্তা করে মাঝখানে দেখো এই যে সাইন স্কোয়ার একটা 45 ডিগ্রি আছে, মাঝখানে যে 45 ডিগ্রি আছে, এ কি করবে, এ বসে বসে আদাত অথবা অপরাধী গাবে।
অলরাইট, তার মিউজিক টেস্ট বা টেস্ট বারের উপর ডিপেন্ড করছে। তো এই বসে বসে কি করতেছে, অপরাধী শুনতেছে, এর তো কোনো সঙ্গী নেই, বসে আছে। অলরাইট, বাপ্পারাজ, এটা হচ্ছে যে এটা বাপ্পারাজ রাশি, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা স্যাড সং ছিল তা। হাউএভার এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 25 ডিগ্রি, একটা মিসিং গেছে, সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 20 ডিগ্রি সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 30 ডিগ্রি সাইন স্কোয়ার 35 ডিগ্রি কজ স্কোয়ার 35 ডিগ্রি সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 40 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার, দুঃখিত, সাইন স্কোয়ার 45 সাইন স্কোয়ার 45। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এরা হয়ে গেল 1 1 টাও টাটা টাও 2 3 4 5 এবং 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 এখানে একটা প্লাস হবে 6, আর এখানে আছে অপরাধী, সেটা হচ্ছে তো 6 প্লাস এখানে হবে কত, 1/√2 স্কোয়ার মানে হাফ, দ্যাটস ইট। তো আমাদের 13/2। সো ব্যাকগ্রাউন্ডে একটু এর জন্য সমবেদনা জানাম। অলরাইট, সো আমাদের একটু এখানে একটা মজা আছে, হ্যাঁ, এই ম্যাথটা না আমরা আরও একটা ওয়েতে করতে পারি, হ্যাঁ। সো আমাদের এই ম্যাথটা করার জন্য প্রসেসটা হচ্ছে, আমাদের যে কাজটা করতে পারি সেখানে হচ্ছে আমাদের প্রথম পদ দেওয়া আছে হচ্ছে 15। এই ম্যাথটা আমি অল্টারনেটিভ দেখাচ্ছি, এখানে একটু লিখে দাও অল্টারনেটিভ, হ্যাঁ, অল্টারনেটিভ বইতে দেখাই। আমাদের অলরেডি এখানে একটা ধারা নির্ণয় করা হয়ে গেছে, তাই না? সো এই ধারার এনতম পদ মানে শেষ পদটা হচ্ছে আমি ধরি 75, প্রথম পদ আমরা কি জানি, ধারার এনতম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি, মানে সাধারণ অন্তর। এ কত, 15 প্লাস n-1, এন তো জানি না এটা কততম পদ, এটা যততম পদ ঠিক তত সংখ্যক আমাদের পদ আছে, আর এটা হচ্ছে 5 করে। তো অ্যাট দ্যাট পার্টিকুলার কেস আমরা যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে 75 মাইনাস 15 ওভার 5 প্লাস 1। তোমরা ডিরেক্টলি এটাকে ওইভাবে করতে পারতা, ডিরেক্টলি যে প্রথম শেষ পদ থেকে প্রথম পদ মাইনাস করে তাকে সাধারণত দিয়ে ভাগ করে তার সাথে এক যোগ করে দিলেই ম্যাথ হয়ে যেত। হাউ এভার তোমরা এখান থেকে এন এর ভ্যালু যেটা পাই সেটা হচ্ছে 13, অর্থাৎ যদি এরকম পাই তো সেক্ষেত্রে আমাদের আসলে এদের ক্ষেত্রে আমরা তাহলে যে কাজ করব সেটা হচ্ছে এন সংখ্যক পদের যোগফল হচ্ছে আমাদের এখানে n/2। অলরাইট, সো তাহলে আমরা যে জিনিসটা পাই, যদি আমাদের সবসময় মাথায় রাখবার কি এন সংখ্যক, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এন সংখ্যক পদের যোগফল হচ্ছে এত, তাহলে আমাদের এটা আনসার হবে n/2 মানে হচ্ছে 13/2। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য মাথায় রাখতে পারো। সো এরকম ম্যাথ থাকলে এটা আমরা এই সহজেই এটুকু ওয়েতে আমরা করতে পারি। অবশ্যই এভাবে লিখবা যে প্রথম পদ এত, সাধারণ অন্তর এত, তারপর মনে করি এন সংখ্যক পদ মানে শেষ পদটা হচ্ছে এন নাম্বার পদ, অতএব এন নাম্বার পদ ইজ ইকুয়াল টু কত। এটা যদি তুমি না লিখো তাহলে টিচার কিন্তু নাম্বার রাগ করে কমিয়ে দিবে। সো এটা একটু খেয়াল রাখবা, একটু কেয়ারফুল থেকো। তাহলে চলো আমরা আরেকটা এই প্রসেস দিয়ে মানে আমাদের অল্টারনেটিভ দিয়ে আরেকটা ম্যাথ আমরা একটু সলভ করে দেখি আসলে দেখতে কিরকম অবস্থা। কারণ যেহেতু আমরা জানি না কয়টা পদ আছে, তো এইভাবে আসলে করা উচিত। সো দেখি আরেকটা দেওয়া আছে, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি ডট 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 প্লাস সাইন স্কোয়ার 177। ওকে, এইটা হচ্ছে অবস্থা। তাহলে আমরা ধরে নিই এখান থেকে আছে প্রথম পদ ইকুয়াল টু 3 ডিগ্রি দেওয়া আছে, সাধারণ অন্তর 9 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6। ওকে, সো এনতম পদ ইজ ইকুয়াল টু, একটা কাজ করো, ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এটা 3 প্লাস n-1 ইন্টু ডি মানে হচ্ছে 6। অ্যান্ড এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এনতম পদ 177 ইজ ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে 3 প্লাস n-1 ইন্টু
6, দ্যাট ইজ টু সে আমাদের হয়ে হচ্ছে 176 ওভার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু n। 8 দুগুণা কত হয় আমাদের এখানে 12, সরি 6 দুগুণা 12, 2 আর এখানে হচ্ছে রাইট 56 ঝামেলা আছে তো। ওয়েট আমার এখানে ক্যালকুলেশন ঝামেলা হয়েছে। অলরাইট 77 থাকার কথা, এটা হলো 74 হবে। নাইস, নো ওয়ারিজ। 74, আমি ক্যালকুলেশনে ভুল করতেছি, ছোটখাটো সিলি মিস্টেক। অলরাইট 6 দুগুণা 12, 54 যদি হয় 6 নং 54 যোগ 1 ইজ ইকুয়াল টু n, হুইচ ইজ n ইজ ইকুয়াল টু আমাদের কাছে হচ্ছে 13। অতএব এটার যে যোগফল ইজ 30 ওভার 2, হুইচ ইজ 15 ডিগ্রি। অলরাইট। সো এই হচ্ছে তাহলে আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর অপটিমাম সলিউশন। সো ভালো কথা। তারপর চলো আমরা এরপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে চলে যাই। এরপরগুলো আরও ইন্টারেস্টিং ম্যাথ কিছু আছে। চলো। সো ভালো কথা। তারপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেক থিটা ইজ ইকুয়াল টু 13 ওভার 12 এবং 270 ডিগ্রি থিটা 360 ডিগ্রি হলে দেখাও যে tan থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 131/60। রাইট, এই হচ্ছে অবস্থা। আমাদেরকে অ্যাঙ্গেলটা হচ্ছে যে এর মধ্যে পড়ে আর এটা বের করা লাগবে। হাউএভার তাহলে এটা আমাদের কোথায় পড়ে? মোস্টলি হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। এটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্টে সেক কি? সেক আসে হচ্ছে যে আমাদের sin tan cos সেক পজিটিভ। যাই হোক, তো এটার ক্ষেত্রে আমি দেখি এটা যদি হয়ে থাকে সেক মানে কি, তোমরা সেক মানে কি দেখার দরকার নেই। সেক হচ্ছে কজের ফাংশন। কজ কি নিয়ে ডিল করে? ভূমি আর অতিভুজ নিয়ে। তো সবসময় মাথায় রাখবো অতিভুজ যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবচেয়ে বড় থাকে। তাহলে যেটা বড় ওইটা বসাই দিই আর নিচে হচ্ছে ছোটটা। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে অবভিয়াসলি ওই যে আমাদের সূত্র অনুযায়ী তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য খাটাও, এটা আমাদের আসবে 5। তাহলে এবার আমরা দেখি যদি এটা হয়ে থাকে, তো আমরা লিখি আগে ফোর্থ কোয়াড্রেন্টে চতুর্থ চতুর্ভাগে tan থিটা লেস দেন 0 নেগেটিভ আর কোসেক থিটা সেও নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আসবে হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু -5/12 কোসেক থিটা ইজ ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে -5/13। তাহলে বসায় দাও। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু -5/12 -5/13। ঝামেলা আছে, হ্যাঁ, এটা 13/5 হবে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এটা বসিয়ে দেখি, তাহলে আমার কাছে হিসাবটা কত আসে। 13/5 -5/12 দ্যাট ইজ 5 12 60। 60-এর ক্ষেত্রে এখানে আসে হচ্ছে 6 13 7 5 12, আচ্ছা হ্যাঁ 13 × 12 যদি হয় তাহলে আসে হচ্ছে 134 আসে না। অলরাইট, দাঁড়াও কত আসে দেখি। অলরাইট 5 12 60 18 38 আছে। আচ্ছা, এটা কি তোলা ঠিক আছে নাকি প্রশ্ন? 166, নাইস। হ্যাঁ ঠিক আছে, 25 আছে। তো এটা আসবে হচ্ছে আমাদের কত? 130 আর 24 154 আসে। 154 কি 156 আসে? ওয়েট, 156 আসবে। 156 থেকে 25 মাইনাস, তো আসে হচ্ছে 131/60। নো ডাউট আমাদের আনসার এটাই আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
অলরাইট এটা রাইট হ্যান্ড সাইড আসে, তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখতে ভুলবা না। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। চলো মাই জি স্টুডেন্টস, তারপর আমি এরপর তুমি কিছু ম্যাথ দেখাই তোমাদেরকে। এরপর যেটা করাবো সেটা বইতে এসেছিল একবার, চলো দেখে আসি। সেটা হচ্ছে tan θ ইজ ইকুয়াল টু 5/12, 5/12 এবং cos θ ধনাত্মক হলে sin θ ইজ ইকুয়াল টু sin θ প্লাস cos মাইনাস θ ওভার sec মাইনাস θ প্লাস tan θ। অলরাইট, এটা আমাদের তাহলে প্রবলেম। হাউএভার, তো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এটা ভ্যালু চেয়েছে ইজ ইকুয়াল টু কত হবে, এটা আমাদের বের করতে বলছে। বলছে cos θ ধনাত্মক, tan θ ইজ ইকুয়াল টু যদি দেওয়া আছে এত, তাহলে আমাদের ভ্যালুটা বের করা লাগবে। অলরাইট, নো ওয়ারিজ। তার দেওয়া আছে কি প্রদত্ত রাশি, লিখি sin θ cos মাইনাস θ মানে হচ্ছে cos θ, নো প্রবলেম। cos θ ঋণাত্মক বলছে না ধনাত্মক বলছে? হ্যাঁ ধনাত্মক, নো ওয়ারিজ। আর এখানে বলছে হচ্ছে আমাদের sec θ প্লাস tan θ। তো একটা কাজ করি, tan θ দেওয়া আছে, tan θ ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কাছে 5/12, ট্রায়াঙ্গেলটা আঁকি, 5 12 এটা 13, তাহলে অবভিয়াসলি sin θ, আমি যদি পজিটিভটা যেহেতু বলেই দিছে cos θ, তাহলে পজিটিভ cos θ বলে দিয়েছে, তাহলে আমাদের কত 12/13। সো sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 1, অতএব sin স্কোয়ার θ ইজ ইকুয়াল টু, বা sin স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার θ, অতএব sin θ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এত 1 মাইনাস 144/13, which is 13 স্কোয়ার মানে হচ্ছে 169, which is প্লাস মাইনাস 5/13। অলরাইট। সো ভালো কথা ভালো কথা। সো তাহলে বুঝতে হবে যে আমাদের এখানে যেহেতু tan θও ধনাত্মক cos θও ধনাত্মক, তার মানে থিটার অবস্থানটা এমন জায়গায় যে যেহেতু এটা বলেছে, অতএব থিটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, থিটা আমাদের প্রথম চতুর্ভাগে ফার্স্ট কোয়াড্রেন্টে। যদি তাই হয়ে থাকে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই হচ্ছে কি আমাদের পজিটিভ, তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে সাইনটা আমরা তাহলে অতএব পজিটিভ নেওয়া উচিত। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা নিব কি পজিটিভ 5/13। অলরাইট, আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, তো এই কারণে আসলে আলোক স্বল্পতা দেখা যাচ্ছে। আশা করি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে ব্যাপারটা। আসলে ফ্লোতে আছি তো ক্লাসের এখন, মানে হুট করে আবার অফ করে দিল, আসলে এখান থেকে শুরু করাটা কষ্টকর। আশা করি তোমরা একটু কোপ আপ করে নিবা আর কি। যাই হোক, দেয়া আছে সাইন এত ইজ ইকুয়াল টু এত, তাহলে আমরা যদি এটা যদি হয়ে থাকে তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই, উইচ ইজ 5/13 প্লাস আমরা cos থিটার ভ্যালু কত হচ্ছে 12/13, sec থিটা cos থিটার ভ্যালু যদি একটা হয় তাহলে sec থিটা হবে 13 ওভার আমাদের কাছে আসবে 12 প্লাস, আর এদিকে আসবে tan থিটার ভ্যালু কত 5/12 which is to say আমাদের এখানে আসবে 17/13 ইন্টু 12 ওভার আমাদের কাছে আসে 18। অলরাইট, সো আমাদের কাছে আলটিমেটলি আমাদের কাছে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে যে আমরা যদি একটু ক্যালকুলেট করি, অলরাইট, এটা যদি আমি একটু ক্যালকুলেট করি, এটা আসে উপরে 2, এটা হচ্ছে 3, হুইচ ইজ 34 ওভার আমাদের কাছে আসে 39। সো টু বি ভেরি অনেস্ট, তাহলে আমাদের কাছে এই ম্যাথটা এভাবে আমাদের এই আনসারটা আসে। এটা বইতে এসেছিল একটা ম্যাথ, সো কনসেপচুয়াল পার্টটাই হচ্ছে জাস্ট এইটুকু। অলরাইট, সো চলো তাহলে আরও একটা ম্যাথ আমরা দেখি, সেটা হচ্ছে tan θ ইজ ইকুয়াল টু 5/12 হলে সেম ম্যাথ অলমোস্ট। যাই হোক, আমি মুছে দিলাম, কেন না মুছলেও হইতো যদিও। যাই হোক, তো যেটা হচ্ছে সেটা হলো tan θ ইজ ইকুয়াল টু 5/12 হলে, tan θ ইজ ইকুয়াল টু 5/12 হলে
হলে সরি 5/13 হলে π/2 থেকে থিটা যদি হয় পাই এর মাঝে, তবে দেখাও যে tan থিটা মাইনাস sec মাইনাস থিটা cot থিটা মাইনাস cot থিটা প্লাস মাইনাস কোসেক থিটা, নাকি কোসেক মাইনাস থিটা, দুঃখিত, সেক, এটা হবে সেক মাইনাস থিটা। অলরাইট, এক্ষেত্রে যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমাদেরকে এটা বের করা লাগবে আর কি, ইজ ইকুয়াল টু কত বলছে 3/10। সো একটা কথা আমার দরকার কি, দেখো তো ট্যান দরকার, কট দরকার, হ্যান ত্যান যা কিছু সব কিছুই দরকার বলা যায়। সো আমরা আগে একটু বের করি ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5/13। এটা যদি হয় আমরা আগে বের করি যে π/2, এটা মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা, বা কি আছে দ্বিতীয় চতুর্ভাগে কোসেক থিটা হচ্ছে পজিটিভ, সেটা মাইনাস দেখি, কোসেক থিটা ইজ গ্রেটার দেন 0 মানে পজিটিভ, ট্যান থিটা নেগেটিভ, আর সেক থিটাও নেগেটিভ, কট থিটাও নেগেটিভ। এগুলো নিয়ে সমস্যা নেই, আমাদের দেওয়া আছে আবার কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এত 5/13। যদি এটা ড্র করি এভাবে 5/13, সো এটা যদি করি তাহলে আমাদের, আচ্ছা এটা কি ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এত এত এত, সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা আছে 5/13। আমাকে দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে ক্ষমা করে দাও, এটা খুবই গ্যাঞ্জাম হয়ে গেল। রাইট, সো 5/13 এটা অবভিয়াসলি 12 হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে cosec থিটা ইজ ইকুয়াল টু পজিটিভ, cot থিটা কত হবে, tan থিটাও তো আমাদের নেগেটিভ আসবে তাই না, tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 5/12, cot থিটা ইজ ইকুয়াল টু minus 12/5, sec theta is equal to sec theta is equal to আমাদের কাছে 13/12। however এবার তোমরা একটা কাজ করবা, সোনামণিদের অঙ্ক শিক্ষার মতো তোমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা, প্লাস sec theta ওভার cot theta মাইনাস cosec theta, ভ্যালু বসাই দিয়ে দেখো যে মিলে নাকি। অলরাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাইন থিটা মাইনাস কস থিটা, আচ্ছা আমি দেখি তো প্রশ্নটা ঠিক আছে এবার, রাইট, ট্যান থিটা মাইনাস সেক থিটা ঠিক আছে, আর এদিকে হচ্ছে কট থিটা মাইনাস, রাইট, নাইস, সাইন থিটা ইজ ইকুয়াল টু এত হলে ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এটা বোর্ডে এসেছিল বেশ কয়েকবার। ওকে ওকে ওকে, তাহলে চলো আমরা আরও একটা ম্যাথ দেখি, আরও একটা টাইপের ম্যাথ দেখি। রাইট, এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কাছে cot π/2, cot 3π/20, cot π/20, cot 3π/20, 3π/20, cot 5π/20, cot 7π/20, cot 9π/20 equals to 1। আমাদেরকে এটা বের করা লাগবে, ভালো কথা। তো এটা যদি আমাদেরকে প্রুফ করা লাগে তো আমরা সেম কাজ আগের মতোই এই জিনিসটাকে একটু আমরা
মানে সুন্দর মতো এটাকে ড্র করার ট্রাই করি। আমরা এটা তো অলরেডি করেছি, তাই না? এর অলরেডি কট কাকে চায়? কট চায় আমাদের ট্যান যদি থাকে, গুণ অবস্থায় যখন থাকে। তাহলে এক্ষেত্রে লিখতে পারি কট, তার মানে শুধুমাত্র কি অবস্থা, মানে শুধুমাত্র কে আছে, সাইন থাকলে যে কসকে চাবে ব্যাপারটা কিন্তু এমন না। ডিপেন্ড করে হচ্ছে তারা কি অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলেও তাদের মধ্যে ব্যাপার স্যাপার থাকে। তার মানে সাইন যদি গুণ অবস্থায় থাকে সে অলওয়েজ কাকে চায়? সে কোসেককে চায়। যদি যোগ অবস্থায় থাকে সে কাকে চায়? কসকে চায়। তো এগুলো একটু খেয়াল রাখবা আর কি। খালি হইলেই হয় না, একটা অবস্থানও থাকা লাগে। তারপর তারপর যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে যে জিনিসটা করব, আমার তো অলরেডি এখানে যদি লসাগু করতে হয় আবার এখানে 20 থাকা লাগবে। রাইট, তাহলে আমি এটার ক্ষেত্রে যদি কাজটা করি, সিম্পল, 10 থেকে একটা π/2 যদি মাইনাস যায়, হয়ে গেল। আবার কট 5π/2 এটা যদি হয়ে থাকে, তারপর আবার এখানে লিখতে পারি কট π/2, আচ্ছা এখানে 7π/2। হ্যাঁ, তো আমরা একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে 5π থাকে তো সামথিং। অলরাইট, অলরাইট, অলরাইট। সো আমরা এখান থেকে তাহলে সুন্দর মতো একটা কাজ করতে পারি, দ্যাট ইজ π/2 যদি 20 যদি দেই, এর তো 7π নেই না, 3π আসে। আমার সমস্যা নেই, মাইনাস যদি করি π/2, এটাকে একটু সুন্দর মতো ইয়া করা দরকার ছিল। এটাকে আমরা একটা কাজ করতে পারি, 2π প্লাস π/2 হাউএভার, অ্যান্ড সিমিলারলি আমরা আগের মতোই π/2 নো ওয়ারিজ। তো এটাকে যদি এটা করি আমরা 7π, তো আমরা নর্মালি পাই 3π/20। অলরাইট, তো আমরা যদি এটাকে লিখতে পারি এভাবে, দেখো 4π মাইনাস 3π/2। তুমি কি রাগ করবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি কি রাগ করবা? কারণ আমি এটাকেই জাস্ট এভাবে লিখেছি, রূপান্তর করেছি। যদি ব্যাপারটা যদি এমন হয়ে থাকে এবং সত্যি হয়ে থাকে, এটাকে আমি এভাবে লিখেছি। রাইট, যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, কট π/20 tan π/20, আবার কট কট এটা একটু মাইনাস থাকবে, কট 3π/2, এটা হয়ে যাবে 10, মাইনাস তো আছেই, 3π/20। সো ঘুরে ফিরে আমাদের জাস্ট যেটা আসে আনসার, সেটা হচ্ছে আমাদের -1। অলরাইট, অলরাইট, অলরাইট। মাইনাস, আচ্ছা এটা একটা ব্যাপার আছে বুঝছো, মাইনাসটা কেন হবে না আমি তোমাদের একটু বুঝাই। এটা হচ্ছে আমরা 4π থেকে 3π/2 মাইনাস করেছি। 4π মানে হচ্ছে আমাদের অলরেডি 2π, সে দুইবার ঘুরে আসছে। বাট 3π/2 মাইনাস করা মানে কিন্তু সে থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। থার্ড কোয়াড্রেন্ট যেটা তার নিজের ঘরে সে মাইনাস থাকবে না আসলে, যেটা আছে এটা। তো আলটিমেটলি আমরা দেখি এটা ইজ ইকুয়াল টু 1 হয়, এটা ইজ ইকুয়াল টু 1 হয়। তো ম্যাথটাকে আমরা আর একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে সিম্পলি তোমরা ওই যে এটাকে যদি আমরা অ্যাঙ্গেল হিসেবে নিয়ে আসি, অ্যাঙ্গেল আসলে কট, এটার যদি মান আসে 180 ডিগ্রি যদি ভাগ করো, তো আমাদের কাছে এটা আসবে কট, এটা আসবে 9 ডিগ্রি। সো সিম্পলি এটা আসে আমাদের কাছে 9 ডিগ্রি, তার পাশেটা আসে কট 27 ডিগ্রি, কট 27 ডিগ্রি, তারপরটা আসে আমাদের কাছে হচ্ছে কট 63, কট 81। ঘুরে ফিরে আমাদের কাছে এটাই আসবে। রাইট, যদি এটা আসে তাহলে এটা আমরা নর্মালি কি লিখতে পারি, এটা আসবে হচ্ছে কট 90 মাইনাস 27, এটাকে আমরা লিখতে পারি কট 90 মাইনাস 9। সো ঘুরে ফিরে আমরা এটাও এভাবেও করতে পারি। এটা যদি তোমাদের কাছে কঠিন লাগে তোমরা এই প্রসেসে করবা। এটা কীভাবে 180 সামথিং করলে হয়ে যায়। অলরাইট, অলরাইট, অলরাইট। সো চলো তাহলে আমরা আরও একটা ম্যাথ দেখি এখন। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। থিটা ইজ ইকুয়াল টু π/20 দেওয়া আছে। π/20 হলে দেখাও যে tan থিটা মাইনাস 3 থিটা, সরি tan থিটা ইন্টু tan 3 থিটা ইন্টু
tan 5 থিটা ডট 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 ইকুয়াল টু মানে কত পর্যন্ত দেওয়া আছে tan 19 থিটা tan 19 থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে -1 প্রবাবলি হ্যাঁ -1 এটা প্রুফ করা লাগবে রাইট সো আমরা আগে একটু সাইজ করে নিই হ্যাঁ কি বলছিলাম গুণাত্মক অবস্থায় থাকলে tan অলওয়েজ কাকে চায় tan চাই হচ্ছে কটকে tan চাই হচ্ছে কটকে ক্লোজ আপ দিয়ে কান দিয়ে ডাকে কাছে এসো সো যদি হয় তাহলে এখানে থিটা ইজ ইকুয়াল টু যেটা বলি সেটা হচ্ছে π/2 20 তাহলে আমরা এখানে যে জিনিসটা লিখতে পারি দেখো তো থিটা ইজ ইকুয়াল টু π/2 ইন্টু 1/10 লিখলে আমার কি খুব বেশি সমস্যা হবে বলো মাই ডিয়ার স্টুডেন্টস যদি না হয়ে থাকে আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল টু π/2 যাই হোক তারপর যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে আমরা tan থিটা তো আছে ঠিক আছে তাই না তো আমি লিখি আগে যে জিনিসটা পুরোটাকে একবার লিখি প্রদত্ত রাশি tan থিটা ইন্টু সো ভালো কথা তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা এই ম্যাথটা এখন এখানে করি সো যাই হোক চলো তাহলে এখান থেকে যে কাজটা করতে পারি আমরা এখান থেকে হচ্ছে সিম্পলি যা যা লেখা আছে আমরা সেই জিনিসগুলো একটু তুলি which is tan 3 থিটা tan 5 থিটা এবার দেখি ডট ডটের আড়ালে কারা কারা ছিল লুকিয়ে tan 7 থিটা tan 9 থিটা tan 11 থিটা tan 13 থিটা tan 15 থিটা tan 17 থিটা and tan 19 থিটা ইকুয়াল টু -1 প্রুফ করা লাগবে তাই না প্রদত্ত রাশি এটা দেওয়া আছে এবার এই ক্ষেত্রে কি করতে পারি দেখো তো এবার এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি tan থিটা আবার এই পাশে লিখতে পারি হচ্ছে ইন্টু tan 19 কে আমরা ওয়েপনাইজ করি এখানে কি আছে 2 ইন্টু এটা দিয়ে 20 মাইনাস থিটা লিখতে পারি না 19 মানে আবার এখানে tan 3 থিটা দেখো তো tan 3 থিটা এখানে আছে 17 থিটা তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে tan 20 থিটা মাইনাস 3 থিটা লিখতে পারি রাইট আবার এখানে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে tan আমি দুঃখিত দাঁড়াও এই হিসাবটা কি ঠিক আছে কিনা আমি একটু দেখি আচ্ছা এটাকে না আমরা এভাবে না করে আমাদের যেহেতু আবার চেঞ্জ করা লাগবে তো এক্ষেত্রে আমরা একটু প্লাসের হিসাবটা করি হ্যাঁ একটু বি পজিটিভ tan থিটা প্লাস থিটা লিখতে পারি না দেখো তো tan ইন্টু tan থিটা প্লাস থিটা লিখতে পারি 11 এটার সাথে এটা সম্পর্ক করি স্থাপন করি এটা 3 থিটা মানে আমরা এটা ভাবে লিখতে পারি না নেগেটিভ না হয়ে একটু পজিটিভলি যদি চিন্তা ভাবনা করি তাহলে এটা ভাবে করা যায় না প্লাস 3 থিটা আবার tan 5 থিটাকে আমরা এভাবে লিখতে পারি না tan থিটা প্লাস 5 থিটা tan 6 থিটা প্লাস 7 থিটা tan 10 থিটা প্লাস 7 থিটা tan 9 থিটা ইন্টু tan 10 থিটা প্লাস 9 থিটা তাহলে প্রত্যেকটা tan থিটা প্রত্যেকটা tan থিটা এগুলো কি ইন্ডিকেট করে π/2 কে তাহলে আমি সুন্দর মতো লিখতে পারি tan থিটা tan π/2 প্লাস থিটা tan থিটা ইন্টু tan π/2 প্লাস থিটা tan থিটা ইন্টু tan π/2 প্লাস 5 থিটা tan থিটা ইন্টু tan π/2 প্লাস 7 থিটা tan থিটা ইন্টু tan π/2 প্লাস 9 থিটা যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা tan কি কট হয়ে যাবে না সো চিন্তা করে দেখো প্রত্যেকটা tan π/2 এর পাশে ওই পাশে যাচ্ছে এটা মানে কি আমাকে -1 লিখতে পারি না কারণ এটা অলরেডি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে tan কি নেগেটিভ
তাহলে tan থিটা ইন্টু কট থিটা কত হয়ে যাবে -1, এটা -1, এটা ছিল, এটা গেল, আবার এটা -1, এটা -1, এটা -1, দ্যাট ইজ টু সে আমরা এটাকে পুরো বলতে পারি -1 এইটুকু। অলরাইট, সো তাহলে এইটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। সো তোমাদেরকে একটা টাস্ক দিব, তাহলে আমি সেম অঙ্ক একদম সেম এক কালার। তো তোমরা যদি না পারো অবশ্যই আমাকে বলবা, আমি এই টাইপের আরেকটা ম্যাথ তোমাদেরকে এখন করতে দেই। সো হোমওয়ার্ক হিসেবে আশা করি তোমরাও পারবা এটা। ওকে 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 থিটা ইজ ইকুয়াল টু π/28 হলে দেখাও যে tan থিটা ডট tan থিটা tan 3 থিটা ডট tan 5 থিটা ডট 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 tan 13 থিটা ইকুয়াল টু 1। এই হচ্ছে অবস্থা, এটাকে আমাদেরকে ফিল আপ করা লাগবে। যাই হোক, এটাকে আমার প্রমাণ করা লাগবে, অলরেডি দেওয়া আছে। তো তোমরা সেম কাজ আগের মতোই করবা। তো π/2 ধরে ওই হিসাবে 2 থিটা ইজ ইকুয়াল টু তোমরা কাজ করে যেতে পারবা। অলরাইট। সো তোমরা তাহলে এটা কি করতে পারো আমি দেখাই দিই একটু। তাহলে এখানে তোমরা লিখবা যে হচ্ছে 14 থিটা ইজ ইকুয়াল টু π/2, দেন বাকি কাজের মতো তোমরা কন্টিনিউ করতে পারো। অলরাইট, এবার একটা সুন্দর একটা অঙ্ক করাবো এখন, সুন্দর আরেকটা টাইপ তোমাদেরকে করাই, চলো তাহলে শুরু করতে পারি। খুবই চমৎকার একটা টাইপ আমাদের এখানে এখন আছে, চলো শুরু করি। টাইপটা হচ্ছে n একটি পূর্ণ সংখ্যা হলে n একটি পূর্ণ সংখ্যা। অলরাইট, সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে tan n/2 প্লাস -1 টু দি পাওয়ার n, এক্ষেত্রে π/4, এটার ভ্যালু আমাদেরকে বের করা লাগবে। অলরাইট, সো আমাদের দুইটা কেস হতে পারে, হয়তো n জোড় হবে অথবা n বিজোড় হবে, যেহেতু বলছে পূর্ণ সংখ্যা। সো তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে n জোড় হলে, n যদি জোড় হয় তো সেক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে n ইজ ইকুয়াল টু 2k। অলরাইট, কে হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা আবার। অলরাইট, নো ওয়ারিজ, তাহলে আমরা এখানে লিখে রাখি আগে k ইজ ইকুয়াল টু k বিলংস টু জালেন, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। অলরাইট, তো এক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি দেখো তো, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে tan 2k π/2 প্লাস 1 ইন্টু 2k π/4। একবার চিন্তা করে দেখো তো, এটার -1 এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে এটা আমাদের কি নেগেটিভ হতে পারবে না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে tan এটার জোড় গুণিতক, তার মানে এখানে লিখতে পারি যে k π/2 আর এখানে লিখতে পারি প্লাস π/4। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, দুঃখিত, এটা হচ্ছে 2k ইন্টু π/2, তার মানে π/2 এর অনুপাতটা বা π/2 এর যে আসলে গুণিতক সেটাও আমাদের কাছে কি আছে বলো তো এখন, সেটা আমাদের জোড় গুণিতক। তাহলে আমরা লিখতেই পারি এটা যে আসলে tan আমাদের কাছে এটা π/4 হুইচ ইজ টু সে আমাদের ভ্যালু হচ্ছে 1। অনেকে এটা হয়তো মানে বলবা যে ভাইয়া বুঝতে পারিনি জিনিসটা, আমি তাদের জন্য আরেকবার বলি। হ্যাঁ, জিনিসটা দেখো, আমি ধরতে হবে মানে এরকম ম্যাথ আসলে আমি একবার ধরবো n জোড়, একবার n বিজোড়। যদি জোড় হয়ে থাকে তাহলে চিন্তা করো যে 1 টু দি পাওয়ার 4 -1 টু দি পাওয়ার 4 -1 টু দি পাওয়ার 6 এরা কত আসে আমার কাছে পজিটিভ, তাহলে এই পার্টটা মোটামুটি আমাদের পজিটিভ আসবে। এটা নিয়ে আর থাকা না থাকা একই কথা, মানে 1 থাকা না থাকা একই কথা। বাট এই পয়েন্টটাতে যদি আসি দেখো তো, দেখো 2k ইন্টু π/2, সো 2k বলছে একটা জোড় গুণিতক, π/2 এর জোড় গুণিতক হলে কি হয়, চিহ্নের কোনো চেঞ্জ হবে না, কোনো কিছু চেঞ্জ হবে না। সো আমরা এই কাজটা এই কারণে করেছি। তাহলে আমাদের আসে কি, যদি জোড় গুণিতক হয় তাহলে tan থিটার মান অলওয়েজ পজিটিভ হবে, এবং অর্থাৎ এটাই মিন করে যে এটা অলরেডি প্রথম অথবা এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে, প্রথম অথবা তৃতীয় চতুর্ভাগে। এখন যদি n যদি বিজোড় হলে ঘটনাটা কি হয়, n বিজোড় হলে তাহলে আমাদের ব্যাপারটা হবে কি, n বিজোড় হলে আমাদের হিসাবটা দাঁড়ায় হচ্ছে n ইজ ইকুয়াল টু
twice k plus 1 এক্ষেত্রে দেখো জিনিসটা কি হয় tan 2k plus 1 pi over 2 minus 2k plus 1 pi by 4 and এই ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে এটা পুরোটাই আমাদের কি হয় একটা সো যেহেতু এটা একটা বিজোড় গুণিতক এই কারণে tan হয়ে যাবে cot আর এখানে যেহেতু মাইনাসটা আছে মাইনাসটা অলরেডি এক্সিস্ট করবে আর এখানে পাই বাই 4 হুইচ ইজ আমাদের আসে অ্যান্সার -1 এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের হিসাবটা অলরাইট সো আমি এটা নিয়ে একটু তোমাদেরকে দেখাই একটু জিনিসটা অলরাইট হ্যাঁ ফাইন সো এটাকে নিয়ে আরেকটু অ্যানালাইসিস করা দরকার বলে আমি একটু মনে করি দাঁড়াও এটাকে অ্যানালাইসিস করা দরকার কি জন্য একটু দেখো এটুকু যদি আমি এভাবে না করি দাঁড়াও -1 আসবে না এটা একটু দেখাই একটু অ্যানালাইসিস করে দেখাই কারণ একটু ভেঙে করলে ডিরেক্টলি লেখার চাইতে ভেঙে করলে তোমাদের কাছে ক্লিয়ার হবে 2k ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 4 হিসেবটা আমাদের কাছে এরকম আসছে তাহলে একবার চিন্তা করে দেখো এটা তো আমাদের কাছে অলরেডি কে পাই আসে সমস্যা নেই তাহলে আমি এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে tan পাই বাই 2 মাইনাস পাই বাই 4 তাহলে একবার চিন্তা করে দেখো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে যে tan পাই বাই 4 এটার ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইন জেনারেল যে এই যে পাই বাই 4টা দেখো তো এইটুকু এটা আমাদেরকে কি ইন্ডিকেট করে এটা ইন্ডিকেট করে যে হচ্ছে আমাদের এটা অলরেডি পজিটিভ কোয়াড্রেন্টে এটা আমাদের আছে সো ভালো কথা তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে যে জিনিসটা ডিরাইভ করে আনতে পারি সেটা হচ্ছে আমাদের এটা প্রথম অথবা তৃতীয় চতুর্ভাগেই অবস্থান করে অথবা তুমি যদি এটাকে এভাবে তুমি যদি দেখো সিম্পলি tan কে পাই এটাকে যদি হিসাব করে দাও এটা আমাদের কাছে একটা পাই বাই 4 আসে তার মানে কে যদি এক ধরো একবার তার মানে থার্ড কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্ট মানে থার্ড কোয়াড্রেন্টে সবসময় থাকতেছে যেহেতু থার্ড কোয়াড্রেন্ট থাকতেছে এই কারণে এটার ভ্যালু আমাদের কাছে অলওয়েজ 1 অলরাইট আমি এই টাইপের আরেকটা ম্যাথ তোমাদেরকে করে দেখাই তাহলে তোমাদের কাছে জিনিসগুলো আরেকটু হয়তো বা ক্লিয়ার হবে অলরাইট সো মুভিং অন ওকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে sin n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 4 প্রথম কাজ n জোর হলে n ইজ ইকুয়াল টু টুয়াইস কে যদি হয় তাহলে sin 2k পাই প্লাস -1 2k পাই ওভার 4 যেহেতু পজিটিভ তার মানে 1 হলে 2 হলে তার মানে একবার করে ঘুরতেছে তো আমি এখানে বলতেই পারি যেহেতু n পূর্ণ সংখ্যা তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি sin পাই বাই 4 1 বাই √2 এটা কেন দেখো তো k ইজ ইকুয়াল টু যখন 1 ধরবো তার মানে 2 পাই একবার ঘুরছে 2 ধরলে দুইবার ঘুরছে তার মানে k এর তো কোনো পাত্তাই নাই এখানে তার মানে কে থাকুক আর না থাকুক একই কথা আর -1 এর পাওয়ার যেহেতু জোর এই কারণে এটা আমাদের অলওয়েজ 1 কে ইন্ডিকেট করে তাহলে আবার দেখি আমরা আরেকটা ম্যাথ দেখি sin যদি এটা দেওয়া আছে যদি n যদি বিজোড় হয় n যদি বিজোড় হলে তাহলে আমরা বলতে পারি n ইজ ইকুয়াল টু টুয়াইস কে প্লাস 1 হুইচ ইজ টু সে আমি এটাকে বলতেই পারি যে sin n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 4 2k প্লাস 1 প্লাস 1 পাই জিনিসটাকে যদি একটু সাজিয়ে লিখি আমাদের কাছে আসে 2 পাই কে প্লাস পাই মাইনাস পাই বাই 4 অলরাইট তাহলে আমাদের কাছে আলটিমেটলি আসে যেটা সেটা হচ্ছে sin 3 পাই বাই 4 দ্যাট ইজ টু সে আমাদের কাছে আসে -12 দুঃখিত -12 -√3 বাই 2 না দাঁড়াও -1 বাই √2 দুঃখিত অলরাইট সো ভালো কথা তাহলে আমাদের কাছে এটা আসে
আচ্ছা ওয়েট, আমার কাছে এই হিসেবটা দাঁড়াও। এটা তো আমার কাছে দাঁড়াও, এটা কত আসে তার মানে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, অতএব 1/√2 আসবে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এই ছিল এই ম্যাথগুলা। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি আর একটা ম্যাথ করে দিই, দিস ইজ দ্য লাস্ট টাইপ। তারপর হচ্ছে আমি দেখবো যে বোর্ডের কিছু আনুষঙ্গিক ম্যাথ যদি থাকে তাহলে আমি এগুলো করাবো, অথবা এখানে আমি শেষ করে দিব। অলরাইট, একটা লাস্ট ম্যাথ দেখাই, সেটা হচ্ছে আমাদের যোগফল নির্ণয় করতে বলে। সেটা কিনা বলে হচ্ছে, দেখো তো, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা থিটা প্লাস ডট 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 প্লাস সাইন n পাই প্লাস থিটা। অলরাইট, এটা আমরা এখান থেকে করতে পারি। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তো এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমি কি পাই একটু দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস। এটা যদি একটু সাজিয়ে লিখি আমি পাই হচ্ছে সাইন, দেখো তো, এখানে পাই হচ্ছে 0 × পাই প্লাস থিটা প্লাস সাইন 1 × পাই প্লাস থিটা প্লাস সাইন, সাইন দুইবার লিখলাম কেন, সাইন 2 × পাই প্লাস থিটা ডট 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 প্লাস সাইন n পাই প্লাস থিটা। আশা করি তুমি বুঝতে পেরেছো। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমরা এখান থেকে যে কাজটা এখানে করতে পারি স্পেশালি, তাহলে আমরা এখানে পাই এটা n+1 সংখ্যক পদ পর্যন্ত, এটাকে আমি ইন জেনারেল পেয়ে থাকি। কারণ এটা যদি দেখো তো, এটা 1 নাম্বার পদ, 1 নাম্বার পদে n কত হয়েছে 2, এটা হচ্ছে 2 নাম্বার পদ, 2 নাম্বার পদের জন্য n হয়েছে 3। তার মানে হচ্ছে এটা যদি n যদি 0 হয় তাহলে পদ সংখ্যা কত 1, n যদি 2 হয় মানে পদ যদি 2 হয়, সরি এখানে n যদি 1 হয় পদ সংখ্যা হচ্ছে 2। এটা যদি আমাদের যদি 2 হয়, n যদি 2 হয় তাহলে পদ সংখ্যা 3। তার মানে আমরা কি বলবো, n+1 তম পদ পর্যন্ত আমাদের যোগফলটা এক্সিস্ট করে। এই প্রশ্নটা মানে মেইন প্রশ্নটাই চেয়েছে আমাদের যোগফলটা কত, তাহলে এটা। তাহলে এই লজিকটা তুমি যদি এখান থেকে বুঝতে পেরে থাকো তাহলে আমাদের মেইন কাজ যেটা, তো আমাদেরকে সেটা একটু আমাদেরকে সম্পাদন করতে হবে। অলরাইট, তাহলে আমরা এটাকে এভাবে লিখে রাখি যে ইজ ইকুয়াল টু সাইন 0 × পাই প্লাস থিটা প্লাস সাইন 1 × পাই প্লাস থিটা প্লাস সাইন 2 × পাই প্লাস থিটা প্লাস সাইন 3 × পাই প্লাস থিটা প্লাস ডট 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 n+1 তম পদ পর্যন্ত পদ। যদি এই জিনিসটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা যে কাজটা এখান থেকে করব সেটা হচ্ছে, ইন জেনারেল আমরা বুঝতেই পারি যে এটা হবে সাইন থিটা, এটা হবে মাইনাস সাইন থিটা, এটা আবার প্লাস সাইন থিটা, এটা আবার মাইনাস সাইন থিটা, এরকম করে n+1 তম পদ পর্যন্ত। এখানে একটা সুন্দর মজা আছে, দেখো, যদি এটা বেজোড় নাম্বার যদি পদ হয় এটা হয় সাইন থিটা, যদি জোড় নাম্বার পদ পর্যন্ত যদি যোগফল বের করতে হয় এটা আবার কি হবে, 0 হয়ে যাবে। বেজোড় হলে একটা সাইন অবশিষ্ট থাকে, আবার দেখো যদি 3 নাম্বার পদ পর্যন্ত যদি যোগফল নির্ণয় করতে যাই একটা সাইন থিটা থাকে, আবার 4 নাম্বার পদ পর্যন্ত কি ইয়ে থাকে। তার মানে আমি লিখতেই পারি n জোড় হলে যোগফল ইকুয়ালস টু, জোড় হলে 0, বিজোড় হলে যোগফল সাইন থিটা। দ্যাটস ইট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, আচ্ছা আমার এখানে একটা ঝামেলা হয়েছে, দাঁড়াও, এন, আচ্ছা এন জোড় হলে, দুঃখিত, এন জোড় হলে পদ সংখ্যা কি হবে, বেজোড় হবে। তো এন জোড় হলে যোগফল হবে আমাদের সাইন থিটা। আমি একটু মাফ করে দাও, একটু এই জিনিসটা আমি লিখতে ভুল করছি। কারণ এন যদি জোড় হয় তাহলে পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা বিজোড়, আবার এন বিজোড় হলে পদ সংখ্যা এত। তো এটা একটু মাথায় রাখবা। সো এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের মোটামুটি ব্যাপার সেপার। কারণ আমি আরেকবার জিনিসটা বুঝাই, যেহেতু আমি একবার লিখতে ভুল করেছি। এন জোড় মানে হচ্ছে আমাদের পদ সংখ্যা বিজোড়, এন বিজোড় মানে পদ সংখ্যা জোড়। এখানে হচ্ছে কত, n0, n1, n2, n3, তার মানে n3 কখন, যখন পদ সংখ্যা 4। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। চলো তাহলে আমরা লাস্ট
কয়েকটা ম্যাথ আমাদের যদি বাকি থাকে, এক্সেপশনাল কোনো ম্যাথ যদি বাকি থাকে, সেগুলো করে আমরা 7.1 কে আমরা বিদায় জানাবো। সায়োনারা, সায়োনারা। অলরাইট। সো খুব একটা বেশি ম্যাথ নাই, দুই একটা জাস্ট বোর্ডের হালকা ছোটোখাটো একটা দুটো ম্যাথ আছে। তো তাহলে চলো আমরা ম্যাথগুলো দেখে নিই, কি মজার সুস্বাদু অঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাই না মজার অঙ্ক দেখি চলো। তাহলে দেওয়া আছে কি আমাদের এখানে, cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 7 পাই বাই 8। রাইট, এটা হচ্ছে আমাদের ম্যাথ। হাউএভার আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে cos স্কোয়ার পাই বাই 8 যেটা আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এটাকে cos স্কোয়ার, এই যে আগেরটার মতোই আমরা এর আগে এগুলো করেছি। সো আমরা এখানে যে কাজটা করতে পারি, পাই বাই 2 প্লাস 8 যেহেতু আছে, কলমের কালিও শেষ হয়ে গেছে ম্যাথ দেখে, যাই হোক এর ক্ষেত্রে যে কাজটা করতে পারি, এখানে যেহেতু 8 আছে, আমরা এখানে 8 রাখি, রেখে আমরা এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আরেকটা পাইয়ে দিব। তার মানে এই যে এটাকে ইন্ডিকেট করতে পারি, সাইন চাই কি যোগ থাকলে প্রাণ চায় চক্ষু না চায়। দেখো তারপর যে জিনিসটা করে, দেখো আমাদের ভুল লিরিক্সে গান গাওয়ার পরে নিজের মধ্যে একটু ইতস্তত বোধ হয়। সো আমি এখন ওইরকম ফিল করছি আর কি, যে হুট করে ভুল লিরিক্সে গান গেয়ে ফেললে নিজের মাঝে একটা লজ্জাবোধ কাজ করে, তুমি কিছু মনে করো না। যাই হোক, সো এটার ক্ষেত্রে যে কাজটা করি, cos স্কোয়ার পাই বাই 8, আর এখানে হচ্ছে এটা, তার মানে আমাদের কোনো রকম আমাদেরকে সাইন একটা আনতে হবে। আবার সাইন স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস, আবার এই ক্ষেত্রে আমি যে, আচ্ছা এটা তো এটা করি নাই, আচ্ছা অলরাইট, নো ওয়ারিস। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, সাইন স্কোয়ার এত cos স্কোয়ার, বাবা এত পাগল হইলে কেমনে হবে। তারপরে এটা হবে cos স্কোয়ার পাই বাই 2 প্লাস প্লাস, আর এরপর হচ্ছে যে এখানে সিম্পল 3 পাই বাই 8। নাইস, অলরাইট। sin স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার পাই বাই 8 cos স্কোয়ার 3 পাই বাই 8 plus sin square 3 pi by 8. There you go. Here we can say sin square pi by 8 cos square pi by 8 and they become 1. Cos square 3 pi by 8 sin square 3 pi by 8 and they become 1. 1 plus 1. We can say they become answer of 2. এই হচ্ছে my dear students, তাহলে আমাদের answer. অলরাইট, অ্যান্ড লাস্ট আমরা একটা ম্যাথ দেখিয়ে দিয়ে আমরা এই লেকচারটা শেষ করবো, অ্যান্ড আমরা 7.1 কে সায়োনারা জানাবো। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখে আসি আমাদের লাস্ট ম্যাথটা দেখতে কিরকম দেয়া আছে। যদি এবিসিডি চতুর্ভুজের কোণগুলি, এবিসিডি চতুর্ভুজের কোণগুলি যথাক্রমে এবিসিডি হয়, যথাক্রমে এ বি সি ডি হয়, তবে দেখাও যে one cos half a plus c is equal to, plus cos half b plus d is equal to 0. এটা আমাদের কাছে প্রুফ করা লাগবে, একটা করে করি। সো একটা চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কত হয়, 360, রাইট? এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আশা করি। সো যদি এই জিনিসটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা চলো এই ম্যাথটাই করি, যে cos হাফ এটার ভ্যালু কত আসে, cos হাফ a প্লাস সি, অ্যান্ড আমাদের সাথে সাথে এটাকে যদি আমি লিখি ভাবে, তাহলে এই ক্ষেত্রে পাই হচ্ছে cos হাফ 360 মাইনাস সি প্লাস ডি, অ্যান্ড এক্ষেত্রে আমরা লিখতে পারি cos
180 মাইনাস সি প্লাস ডি, অ্যান্ড দেন আমরা লিখতে পারি সেটা হচ্ছে cos c প্লাস ডি। তাহলে আমি একটা কাজ করি, অলরেডি আমরা এখানে cos c, দুঃখিত, এটা b প্লাস ডি হবে। হায় হায় রে, মান সম্মান নাই। অলরাইট, তাহলে cos b প্লাস ডি থেকে যদি cos b প্লাস ডি মাইনাস করি তাহলে তুমিই বলো কত আসে আলটিমেটলি। cos হাফ a প্লাস সি প্লাস, এখানে তো অলরেডি একটা মাইনাস চলে আসবে, সাইনের ঘুরে চলে গেছে, cos হাফ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের কাছে চলে আসবে 0, দ্যাটস ইট। অলরাইট, তারপর যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 নম্বরটাও লিখে ফেলি। 2 নম্বরটা আমাদেরকে বলেছে সাইন এ প্লাস বি প্লাস সি প্লাস সাইন এ প্লাস বি প্লাস সি প্লাস 2d, এটার মান বের করা লাগবে। তো চিন্তা করে দেখো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 360 মাইনাস ডি, আনডাউটেডলি লেখা যায় সাইন 360 মাইনাস ডি, নো রিস, প্লাস সাইন 360 মাইনাস ডি প্লাস 2d। ভালো কথা, 360 মাইনাস ডি মানে এটা ডিরেক্ট ইন্ডিকেট করে মাইনাস সাইন ডি, আর প্লাস 360 প্লাস ডি, এটা ডিরেক্ট ইন্ডিকেট করে সাইন ডি। তাহলে সাইন ডি মাইনাস সাইন ডি কত হয়ে যাবে, 0। যা দেখাতে বলেছিল আমরা ঠিক তাই দিয়ে বের করে দেখিয়েছি। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, যত রকমের ম্যাথ ছিল, যত টাইপের ম্যাথ ছিল, যেভাবে সলভ করা যায় প্রত্যেকটা আমি ম্যাথ দেখিয়ে দিয়েছি। তোমাদের সাথে নেক্সট লেকচারে দেখা হবে, আমরা 7.2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তবে নেক্সট লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যদিও এই লেকচারগুলো তোমরা ফাঁকিবাজি করো, আমি হাত জোর করে তোমাদের 2 হাতে পা দিয়ে বলছি মাই ডিয়ার স্টুডেন্টস, যে তোমরা ভুলেও এরপরে লেকচারটা মিস করবা না, কারণ ওই লেকচারটাতে আমরা T40 নিয়ে ডিসকাস করব। T40 কোথায় না লাগে, তোমাদের স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, তারপর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, প্রত্যেকটা জায়গায় তোমার এই T40 কাজে লাগবে। সো নেক্সট লেকচারটা তোমরা ভুলেও মিস দিবা না। লেকচার 4 খুবই ইম্পর্ট্যান্ট একটা লেকচার, ট্রাস্ট মি। সো নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ আজকের মতো। নেক্সট লেকচারে তোমাদের সাথে আমরা T40 নিয়ে ডিসকাস করবো। আসসালামু আলাইকুম।